গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্ব অলিম্পিক গেমসের পদক পাওয়া শীর্ষ দেশগুলোর অন্যতম রাশিয়া। তবে সাম্প্রতিক বছরগুলোতে রুশ ক্রীড়াবিদদের বিরুদ্ধে নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগ ওঠে। এর দায়ে রাশিয়াকে নিষিদ্ধ করে অলিম্পিক কর্তৃপক্ষ। বহু আলোচনা সমালোচনার পর শর্ত সাপেক্ষে অলিম্পিকের আসরে অংশ নেয় দেশটির ক্রীড়াবিদরা। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বৈশ্বিক শীর্ষ ক্রীড়া প্রতিযোগিতা হল অলিম্পিক্স, যেখানে অংশগ্রহণ করে থাকেন নানান দেশের শীর্ষ ক্রীড়াবিদরা। আর অলিম্পিক্সের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ রাশিয়া। 1952 সাল থেকে অলিম্পিক্সে অংশ নেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 1991 সাল পর্যন্ত পায় টানা সাফল্য। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1994 সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে রাশিয়া। অলিম্পিক গেমসের ইতিহাসে বেশি পদক জয়ী দেশ হিসেবে পরিচিত রাশিয়া। বিশেষ করে জিমন্যাস্টিক্স, কৃত্রিম বরফের খেলাধুলা এবং কুস্তি খেলায় সবচেয়ে বেশি পদক পায়। তবে গত কয়েক বছর ধরে অভিযোগ ওঠে রুশ ক্রীড়াবিদরা শারীরিক ক্ষমতা বাড়াতে নিষিদ্ধ ওষুধ বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে আসছে। ফলে ডোপিং কেলেঙ্কারির জেরে দেশটিকে কয়েক বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC। যদিও তা অস্বীকার করে মস্কো, জানায় রাশিয়াকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা এটি। বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার তথ্যমতে 2014 সালে সাউথ কোরিয়ায় পিয়ংচেং শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ করা হয় দেশটিকে। এখানেই শেষ নয়, একই অভিযোগে 2019 সালে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয় রাশিয়াকে। তবে অলিম্পিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত রাশিয়াকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেনি। ডপিংয়ে যারা জড়িত ছিল না, কঠোর শর্ত পালন করে তবেই তারা অংশ নেওয়ার সুযোগ পান। শর্ত অনুযায়ী রাশিয়ার পতাকার পরিবর্তে নিরপেক্ষ পতাকা ও অলিম্পিক্স সঙ্গীত ব্যবহার করতে বাধ্য হন তারা। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক।